আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইজ? আমরা এসেছি এখন কলা বাগানে। দেখেন এই যে কলা বাগান, এটা কলার পাতা, আর এই যে কলা গাছ, এই পাতাটা শুকায় গেছে। আর এই পাশে আছে দেখেন ড্রাগন গাছ। এই ড্রাগন গাছে কিন্তু ড্রাগন ফল হয়, লাল লাল ড্রাগন ফল। এইটা বড় ড্রাগন গাছ, আর এই দেখেন ছোট ড্রাগন গাছ। এইটাই ছোট ছোট ড্রাগন হবে, আর এইটা বড় বড় ড্রাগন হবে। আর এই দেখেন একটা কুটিতে ড্রাগন ফল গাছ আটকায় রাখছে যাতে পড়ে না যায় ঠাস করে বৃষ্টি হলে। এই দেখেন গাইজ ঘাস, এই ঘাসতে কি করবে আমি জানি না, কিন্তু আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে এটা তো মানে পিছে বানাবে, যে গ্রামের বাড়িতে ঘর ঝাড় দেয়। আর কত কিছু আছে। এই দেখেন এই ঘাসগুলো সবুজ ঘাস, তরতাজা ঘাস। এই ঘাস থেকে এই ঘাস হয়েছে। এই দেখো আরো কত ড্রাগন গাছ। আর এই দেখো ড্রাগন গাছের এই পাশে আছে আখ, বড় বড় আখ। কুশোর, গ্রামে বলে কুশোর। আখের পাতাগুলো সবুজ, কি সুন্দর তাই না? কত প্রাকৃতিক দৃশ্য। দেখেন কলা গাছে কলা হয়েছে, কলা গাইস। ওই কলা খেতে যে কি মজা গাইস। আসো কাছে কলা, কে কে কলা খাবে? এই দেখুন কলা গাছের এখানে কচু গাছও আছে। এই কচু কিন্তু খাওয়া যায়। কচুর পাতা না গাইস, কচুর নিচে, মাটির নিচে যে কচু হয়, সেই কচু মুরগির মাংস দিয়ে রান্না করলে সেই মজা লাগে। দেখো গাইস মরিচ গাছ। তোমরা কি মরিচ চেনো? এই যে ফুল, এই ফুল থেকে মরিচ হয়, সেই মরিচ দিয়ে আমরা তরকারি রান্না করে খাই। আরো এখানে মুরগি আছে গাইস। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি মুরগি। ওই দেখো কত তাড়াতাড়ি গাইস। এই দেখো ব্ল্যাক মুরগি আছে, হোয়াইট মুরগি আছে। ব্ল্যাক মানে কি জানো? কালো। আর হোয়াইট মানে কি? সাদা। এই দেখো গাইস ছোট একটা কলা গাছ আছে। কলা গাছটা দেখা যায় যে আমি পড়েই গেছি। এই দেখো কলা গাছের নিচে ঘাস আছে, ঘাস। এই দেখো গাইস কত সুন্দর ভিউ, সবুজ গাছ, আকাশ, কি সুন্দর। সব মিলে এক অসাধারণ পরিবেশ। এই পরিবেশ দেখতে চাইলে চলে আসুন। এই দেখো কি সুন্দর সূর্যের আলো, আর এপাশে কিন্তু চাঁদও উঠেছে। কলা বাগানের ব্লগ আমাদের এখানেই শেষ। আমাদের পরবর্তী ব্লগ আসবে আমাদের ছাদের। আমাদের ব্লগ দেখতে চাইলে আমাদের সঙ্গে থাকবেন। চলেন চলে যাই আমরা। গাইস এই দেখো একটা ডালিম হয়েছে, ডালিম। আমাদের ডালিম না, চলে আসো গাইস। ভিডিও করার চক্করে আমার ইয়ারফোন আর চাদর এখানে রেখে গেছিলাম, এখন নিয়ে যাচ্ছি। চলে আসো চলো লেটস গো। এই দেখো চলে এসেছি আমাদের গেটের সামনে। একটু সুন্দর করে গেটটা দেখাও। এই যে দেখেন গেটটা কত সুন্দর কালার, ঠিক না? এটা কি ব্লু কালার নাকি জানি না। কি সুন্দর গেটের পরিবেশটা, ঠিক না? চলো ভিতরে যাওয়া যাক, চলে আসো। এই যে গাইস এখন সিঁড়িতে উঠছি, তার জন্য আর দেখানো যাবে না। চলো ছাদে যে গাইস আমরা চলে এসেছি এখন ছাদে। এখন দেখেন ছাদ বাগানে আমাদের কি কি আছে আপনাদেরকে দেখানো হবে। এই দেখেন এখানে আছে অ্যালোভেরা, আর এখানে আছে পাথরকুচি, এখানে আছে দেখুন বেগুন গাছ, আর এখানে আছে বেগুনি কালারের ফুল ফুটেছে। আর এখানে আছে একটা গোলাপ গাছ। গোলাপে কি সুন্দর ফুল ফুটেছে, দেখেন কত সুন্দর গোলাপের কালারটা। গাইস এই দেখেন বড় একটা গোলাপ আর ছোট একটা গোলাপের কুড়ি। কি সুন্দর গোলাপ না? আমি এখন এখানে যে বসবো আল্লাহ জানে বাইসে ফিরি নাকি কি অবস্থা হয়। আমার তো হাত পাও কাঁপে। এই আমাকে দেখাও। গাইস এখন ওইখানে কে যাবে? আমি যাব, কিন্তু আমি জানি না আমি যেতে পারবো কিনা। দেখো আমি আস্তে আস্তে হাঁটি পায়ে পা। ও মা বিতু, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমি আর যেতে পারবো না। আমি আর গাইস আমার হাত পাও কাঁপতেছে, মাপও চাই, দোয়াও চাই। গাইস তোমরা মাফ করে দাও, আমি যেতে পারবো না। আমার প্রচন্ড ভয় লাগে। আমার হাত পা অবস্থা ময়লা, প্যান্টে সব কিছু। আরেকবার চেষ্টা করি, দেখা যাক কি কয়। না আমি যেতে পারতেছি না ভাই। সমস্ত মহিলা মাপ চাই, দোয়া চাই ভাই, আমি ভিতর ডিম। গাইস এখন আমি আমার ক্যামেরাম্যানের হাত ধরে উঠবো। ক্যামেরাম্যান আমাকে একটু সাহায্য করো, আমি যদি পড়ে যাই না আল্লাহ মাফ করো আমার। গাইস দেখো আমার এখন অবস্থা, আমি কাঁপতে শেষ। যদি পড়ে যায় অবস্থা খারাপ হয়ে যাবে, আমাকে ধরে বাঁচাও ভাই। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি।